ইস্টার্ন ইন্ডিয়ার দিক থেকে তো বটেই, আমরা স্পাইকারকে পাশে পেয়েছি এটা করবার জন্য। স্পাইকার আমাদের ব্র্যান্ড পার্টনার এবং আমরা থ্যাঙ্কফুল স্পাইকারের কাছে যে এত বড় বাংলা সিনেমার ক্ষেত্রে এটা প্রথমবার। তো খুব স্বাভাবিক যে এটা একটা ইতিহাস তৈরি হলো এবং সেই ইতিহাসটার প্রথমটা সাক্ষী আমরা রইলাম। আশা করি আগামী দিনে আরও বাংলা ছবি আসবে যারা 110টাকে ছাড়িয়ে 120, 130, 150 ফুটের কাট আউট বানাবে এবং বাংলা সিনেমার গৌরবকে গোটা ভারতবর্ষের নানান দিকে ছড়িয়ে দেবে। ওকে, চলো। 110 ফুট হিস্ট্রি ক্রিয়েটেড বলা যায় বাংলা সিনেমার ক্ষেত্রে। হিস্ট্রি ক্রিয়েটেড না, ক্রিয়েট হচ্ছে। আর আমি একটু আগেও যেটা বলছিলাম যে আমাদের যে এস্টিমেটেড টাইম বলেছিলেন যারা এই কাজটা করছেন সেই অনুযায়ী আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু তাতে একটু অবভিয়াসলি ডিলে হয়েছে, কারণ ওদেরও বক্তব্য যে ওরা এইরকম কাজ এর আগে করেনি পশ্চিমবঙ্গে কোনোদিন, বা বাংলা সিনেমার ক্ষেত্রে ওদের কোনোদিন করতে হয়নি। ওরাও যতটা টাইম এস্টিমেট করেছিল তার থেকে অল্প বেশি সময় লাগছে। বাট আমি বলবো যে এইটাতে আমাদের আনন্দের জায়গা এতটাই, বা এটাতে আমাদের গর্বের জায়গা এতটাই যে অল্প ডিলে হচ্ছে তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই বা তা নিয়ে কোনো কমপ্লেন নেই আমার। শহর জুড়ে পোস্টার এবং উন্মাদনা প্রচুর পরিমাণে দেখা যায় সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, শহর জুড়ে পোস্টার, হ্যাঁ, শহর জুড়ে হোর্ডিং, হ্যাঁ। সিনেমা রিলিজ হতে 2 দিন বাকি মাত্র, কালকের দিনটা অ্যাকচুয়ালি একদিন, পরশু দিন সিনেমা রিলিজ শুক্রবার। এবং উন্মাদনা, অনেক ভালোবাসা, অনেকটা এক্সাইটমেন্ট, অল্প নার্ভাসনেস থাকাটাই স্বাভাবিক, ওটা ভালো বলে আমার মনে হয়। কারণ কি শো টাইমিং পাবো, কি হল পাবো, কতগুলো মানুষ আমাদের, মানে কতজন মানুষ হল পর্যন্ত আসবেন, যেই এক্সাইটমেন্টটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে বা বাইরে যখন দেখা হচ্ছে কারোর সঙ্গে, তারা যখন পাড়িয়ে নিয়ে এক্সাইটমেন্টের কথা বলছেন তখন অবশ্যই খুব ভালো লাগছে। তার সঙ্গে অবভিয়াসলি মনে প্রাণে ইচ্ছেটা জাগছে যাতে তারা সবাই এসে হলে সিনেমাটা দেখেন এবং যাতে তাদের সিনেমাটা ভালো লাগে। কারণ আমি সত্যি বিশ্বাস করি যে আজকের দিনে আমরা সিনেমার ক্ষেত্রে যেটা দেখে আসি তাতে মানুষের যদি সিনেমা ভালো লাগে এবং যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে তাদের আশীর্বাদে এবং তাদের ভালোবাসায় সিনেমা দীর্ঘদিন চলতে পারে। যদি মানুষের ভালোবাসা না পাই, সিনেমা নিয়ে যতই হাইপ হোক, যাই আমরা করে নিই না কেন, সেই সিনেমা হলে ভালো চলে না। সেই জন্য আমি বলবো যে ফ্রম ডিপ ডাউন ইনসাইড আমার এটাই প্রার্থনা, আমার এটাই অনুরোধ যাতে মানুষ এসে সিনেমাটা দেখে সিনেমা হলে, এবং তাদের যদি ভালো লাগে আরও 4টে মানুষকে বলে, তাদের ওয়ার্ড অফ মাউথে আমাদের সিনেমা চলবে এবং আমরা দীর্ঘদিন সেটাকে হলে টিকে রাখি। একটু পিছিয়ে যান যাতে সবাই আসতে আমাদের এখানটা আমরা সবাই দাঁড়াই দাঁড়িয়ে। মিডিয়ার বন্ধুদের সত্যি অসংখ্য ধন্যবাদ, তার কারণ এইভাবে দিনের পর দিন যেভাবে পারিয়ার জন্য এই অনেকটা কখনো কি মনে হচ্ছে আপনাদেরও, তার কারণ আপনারা যেভাবে আমাদের প্রত্যেক যেভাবে নতুন কিছু ভেবেছে ঠিক সেভাবে কিন্তু নতুন কিছু সৃষ্টি হয়ে গেছে। বাংলা ছবির ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা এবং বলা যায় বলে কখনো মনে হয় 110 ফুটের পোস্টার কাট আউট এই প্রথমবার। তাই যারা আসলেন আমাদের তো মেসেজ অলরেডি জানেন যে কেন আমরা পারিয়া এই গল্পটা চুজ করেছি, কাদের জন্য, কাদের স্পেশালি প্রেসের বন্ধুদের অলরেডি আপনারা লিখছেন, অলরেডি বলেছেন। কিন্তু প্লিজ আজকের পরে বা আজকের ইভেন্টের পরে কিন্তু শ্রদ্ধা আছে, আমাদের ডিওপি উত্তরণ আছে। উত্তরণ আমাদের মধ্যে সব থেকে ইয়াং এবং অসাধারণ ডিওপি। আমি সত্যি আশা রাখি উত্তরণ অসাধারণ কাজও করবে ভবিষ্যতে। আমি এখানে অভিনবকেও দেখতে পাচ্ছি, আমাদের প্রডিউসার, আমাদের গোটা টিম, লোপা, মিতাদি খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং আমরা যারা যারা অভিনয় করছি তাদের মধ্যে অনেকে দাঁড়িয়ে আছে, শঙ্করা আছে। শঙ্করা নানান সময় আমাদের নানান সিকোয়েন্সের জন্য যেখানে আমাদের অনেক দর্শনীয় শুট করতে হয়েছে সেখানে আমাদের উপকার করেছে। আমি অ্যাজ এ পার্ট অফ পারিয়া, অ্যাজ এ পার্ট অফ দ্য টিম, তখন এখানে আছে এবং অভিনব দুজনের পারমিশন নিয়ে এটা বলতে চাইব যে আমি বাংলা সিনেমার একটা ছোট্ট অংশ হিসেবে আজকে এখানে দাঁড়িয়ে প্রচন্ড গর্ব ফিল করছি। I feel very very proud of this moment আজকে। সত্যি এত বছরের বাংলা সিনেমার ইতিহাস, এত বছরের ঐতিহ্য, এত ভালো ভালো কাজ হয়েছে, কিন্তু আমরা দক্ষিণী সিনেমার ক্ষেত্রে যেগুলো দেখে আসি নানান সময় তাদের বিশাল বড় বড় কাট আউট করে, এবং হিন্দি সিনেমার ক্ষেত্রেও নানান সময় দেখি আমরা, সেইটা আমরা কোনোদিন হয়তো বাংলা সিনেমার ক্ষেত্রে দেখিনি। আর আজকে যেটা ঘটাতে পেরেছি আমরা, একটা 110 ফুটের কাট আউট মানি স্কোয়ারের গায়ে মাউন্ট করা হচ্ছে। আমি জানি তাতে অল্প বেশি সময় লেগেছে, বাট আমি তার জন্য কোনো রকম দুঃখ ক্ষোভ রাখতেই পারি না, কারণ এই কাজটা করতে কতক্ষণ সময় লাগবে হয়তো ওরাও বুঝতে পারেনি, করতে গিয়ে বুঝতে পারছে। ওদের এরকম কোনো কাজ করে এর আগে হয়নি, তাই আমার তরফ থেকে ওদের হয়েও আমি বলছি যে অ্যাজ এ টিম যা আমরা ভেবেছিলাম তার থেকে বেশি সময় লেগেছে। উই আর সরি ফর দ্যাট। এইটুকু বলতে পারি যে এমন কিছু ঘটছে যেটা আমাদের সবার জন্য নতুন। পারিয়ার টিমের অংশ হিসেবে আমি ভেরি হাম্বল, যেটা আমাদের সিনেমার জন্য ঘটছে। আমরা ভাবতেই পারিনি যখন আমরা সিনেমা প্রমোট করা শুরু করেছি এরকম যে কিছু একেবারে অভিনব আমাদের প্রডিউসার অভিনব ঘটাতে পারবে, সেটা আমরা কেউ জানতামই না। আর গোটা প্রেসের প্রত্যেক বন্ধুর জন্য, মিডিয়ার প্রত্যেক বন্ধুর জন্য
আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আমি জানি যে এই সিনেমার ক্ষেত্রে আপনারা কতটা এগিয়ে এসেছেন, আমাদের কনস্ট্যান্টলি সাপোর্ট করেছেন, আমাদের নানান ইভেন্ট আপনারা কভার করেছেন, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি এইটুকু আশা রাখবো যে হয়তো এইটা বাংলা সিনেমার ক্ষেত্রে ট্রেন্ড সেটার হতে পারবে, এবং যেভাবে স্পাইকার অ্যাজ আ ব্র্যান্ড এই ইভেন্টের জন্য অনবোর্ড এসছে, আমাদের এই 110 ফুটের কাট আউট ইজ পাওয়ার্ড বাই স্পাইকার। স্পাইকার আমাদের ব্র্যান্ড পার্টনার এটার জন্য, এবং আপনারা যেভাবে দেখছেন স্পাইকারের সঙ্গে যে ট্যাগলাইনটা আছে ইয়াং অ্যান্ড রেস্টলেস, সেই একই জিনিস আমাদের গোটা পারিয়ার টিমের মধ্যে আমি দেখতে পাই। উই আর ভেরি ইয়াং, উই আর এক্সট্রিমলি রেস্টলেস। আমরা সত্যি অনেক কিছু ঘটাতে চাই, অনেক কিছু ভালো করতে চাই। আর এই পুরো অ্যাক্টিভিটির জন্য, এই পুরো আজকের ইভেন্টটার জন্য এবং সিনেমার জন্য আমি তথাকে অ্যাজ এ রাইটার অ্যান্ড ডিরেক্টর এবং আমাদের প্রডিউসারকে অনেক ধন্যবাদ জানাবো। যদি একটা জোরে হাততালি হতে পারে আমাদের পুরো টিমের জন্য প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আমার ইন্টারভিউ বলার ছিল, তথাকে জাস্ট দুটো লাইন বলে আজকের এই আড্ডা আমাদের শেষ করতে বলবো। আরেকজনকে ডাকবো। একজন স্পেশাল মানুষ আছে আমাদের সাথে, আমাদের সাপোর্ট বলি, আমাদের ভালোবেসে বলি, সমস্ত কিছুর জন্য তিনি আজকে এসেছেন। আমি একটু রাজনকাদিকে আসার জন্য রিকোয়েস্ট করি প্লিজ। অত ধরে ধরে থাকলে হবে না, একটা নতুন কিছু চেষ্টা করেছি। থ্যাংক ইউ, এখানে আসো, এখানে। থ্যাংক ইউ। রাজন নদীর সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। আপনারা যারা ইচ্ছে নদী দেখতেন কি ইচ্ছে নদী বলে সিরিয়াল, তো ইচ্ছে নদীতে রাজন নদী আমার বৌদি হতো। আমি এখনো রাজন নদীকে ফোন করলে বৌদি বলে ডাকি। এইটা আমাদের সম্পর্ক। আজকে হবে না, কিন্তু আমি এইটুকু বলবো যে আমার সমস্ত সময়, আমার প্রত্যেকটা ইম্পর্টেন্ট মুহূর্তে আমার জীবনে আমি সবসময় রাজন নদীর অনেক ভালোবাসা পেয়েছি, সবসময় পাশে পেয়েছি। আজকে ইনফ্যাক্ট রাজন নদী খুব কাছে থাকে আমি জানি। রাজন নদী নিজে থেকে এসে সারপ্রাইজ দিয়েছে, ইট মিনস আ লট টু আস। থ্যাংক ইউ সো মাচ বৌদি, থ্যাংক ইউ। হ্যাঁ, কাকে একটা থ্যাংক ইউ করতে হচ্ছে। স্পাইকারকে ধন্যবাদ, মনস্কার মলকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। একবার প্লিজ, একবার একটা ধন্যবাদ। রাজনাদি এই যে বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার একটা কাট আউট প্রমোশনে ব্যবহার করা হচ্ছে 110 ফুটে, তো বাংলা সিনেমার তরফ থেকে দর্শকদের কাছে এটা একটা বড় মেসেজ, তুমি কি বলবেন? আমার কাছেও তো বড় মেসেজ। আর দুজনেই আমার খুব কাছের মানুষ, আর আমি এখানে খুব কাছে থাকি, এবং কোথাও গিয়ে আমার মনে হলো যে আমার মনই চাইলো যে ওদের পাশে, এবং তথার সঙ্গে বা বিক্রমের সঙ্গে আমার এমনি কথা হয়, কিন্তু এরকম একটা বড় কাজ হচ্ছে কলকাতায় একজন বাঙালি অভিনেতা হিসেবে আমার তো মনে হয় যে এরকম একটি কাজের পাশে থাকা উচিত এবং দেখতে আসা উচিত। এটা তো মানে বিশাল বড় একটা কাজ, এবং প্রথমবার এটা কলকাতায় হচ্ছে, এবং যে কন্টেন্টের ওপর কাজ হচ্ছে। আমিও একজন পশুপ্রেমী মানুষ, কিন্তু মানে আমার বিপদে আমি তথাকেই ফোনটা করেছি, কিন্তু একদিন এই মুহূর্তে আমার কাছে আমার পেট নেই, কিন্তু সে যেদিনকে বিপদে পড়ে তাকে নিয়ে লকডাউনের মতো একটি সময় আমি কিন্তু প্রথম ফোনটা তথাকেই করি। এরা কিন্তু জেনুইনলি পশুদেরকে ভালোবাসে, এরা কিন্তু জেনুইনলি, মানে বিক্রমের কথাও বলছি, ওরা পশুপ্রেমী, রেস্কিউ ডগদের নিয়ে ওরা কাজ করে, এবং কোথাও আজকের দিনে মানে এটা সত্যি ওরা এটাই করে, এবং সেইটার ওপরে একটা ছবি হচ্ছে। দেখো আমার গুজবাম হচ্ছে, মানে এটা খুব বড় একটা কাজ করেছে। দেখো ছবি হওয়ার পরে কাদের কোন ছবি, এক একজনের মানুষের তো এক এক রকম ভালো লাগা থাকে। আমার কাছে আজকে জওয়ান ভালো লাগতে পারে না, আমার কাছে ডাঙ্কি ভালো লাগতে পারে, এটা যেমন আমি ডিসাইড করব, তেমনি পারিয়া কার কার ভালো লাগবে না লাগবে সেটাও দর্শকরা নিজেরাই ডিসাইড করবেন। কিন্তু যে প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে ছবিটা তৈরি হয়েছে সেটা অসাধারণ ব্যাপার একটি, এবং যে ঘটনাটা এখন ঘটতে চলেছে, একটু লেট হয়েছে অবশ্য, সকাল থেকে ওরাও খুব খাটাখাটনি করছে, এবং একটু পরেই এই কাট আউটটা রেডি হবে। আর আমার এই পথ দিয়ে যাতায়াত হয় এবং বহু মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন, এরকম একটি ঘটনার সাক্ষী হতে পেরে আমার নিজের খুব গর্বিত লাগছে নিজেকে।